আমরা প্রথমে নবদ্বীপ ধামের নটাদ্বীপ সম্পর্কে আলোচনা শুরু করেছিলাম। তারপর বিশেষ বিশেষ তিথি পড়ে গেছে, আর নবদ্বীপ ধামের নটাদ্বীপ সম্পর্কে যে বিশ্লেষণ আমরা করতে পারিনি, আজকে প্রথম শুরু করছি। প্রথম দ্বীপ নবদ্বীপে অন্তর্দ্বীপ। অন্তর্দ্বীপ কি হচ্ছে? মহাপ্রভু ভগবান শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভুর আবির্ভাব স্থান, জন্মভূমি। নবদ্বীপ ধামের মধ্যে হেন কোনো তীর্থস্থান নাই যে ভগবান চৈতন্য মহাপ্রভুকে দর্শন করবার জন্য এই ষোলক্রোশ নবদ্বীপ ধামে সমস্ত তীর্থরাজগণ এসে অবস্থান না করেছেন। এখন তারা এই ধামে অবস্থান করছেন। তা অন্তর্দ্বীপে বা মায়াপুর ধামে ব্রহ্মা সত্যযুগে এসে তপস্যা করেছিল। ব্রহ্মা তার ইচ্ছা হলো, আমি এই মর্তধাম পরিক্রমা করব। তাই রথে চড়ে ঘুরতে ঘুরতে মায়াপুরে এসে যখন রাত্রি যাপন করছেন, বিশ্রাম করছেন, ভগবানের নাম স্মরণ করছেন, বিষ্ণুর নাম স্তুতি করছেন, তখন ঠিক রাত্রির শেষে অদ্ভুত একটা রূপ দর্শন করলেন। সেই রূপটি হচ্ছে রাধা ও কৃষ্ণের মিলিত তরুণ ভগবান চৈতন্য মহাপ্রভু। তাকে দর্শন করে অবাক হয়ে গেলেন ব্রহ্মা। ব্রহ্মা ষষ্ঠাঙ্গে প্রণাম করলেন, ভগবানকে প্রশ্ন করলেন, প্রভু এটা আপনার কোন যুগের অবতার এবং এই অবতারের নাম কি? এখন তিনি বললেন, কলিযুগে এইখানে আমি অবতীর্ণ হব, গৌরূপী জগতে কৃষ্ণ নাম প্রচার করবার জন্য। দর্শন দিয়ে কথা বলে অন্তর্ধান হয়েছে ব্রহ্মা, এই চৈতন্য মহাপ্রভু। দর্শন দিয়ে যে অন্তর্ধান হয়েছেন, এই কারণে মায়াপুরকে বলা হয় অন্তর্দ্বীপ। অন্তর্ধান হয়েছেন ভগবান চৈতন্য মহাপ্রভু ব্রহ্মাকে দর্শন দিয়ে, তাই নাম হল অন্তর্দ্বীপ। এই নবিধা ভক্তির প্রথম হচ্ছে শ্রবণম কীর্তনম, বিষ্ণু স্মরণম, পাদসেবনম, অর্চনম, বন্দনম, দর্শন, সত্য, আত্মনিবেদন। এই আত্মনিবেদন হচ্ছে মায়াপুর ধাম বা অন্তর্দ্বীপ। অন্তর্দ্বীপকে বলা হয় আত্মনিবেদন ক্ষেত্র। আত্মনিবেদন শব্দের অর্থ হচ্ছে সম্পূর্ণ সমর্পণ। আমার দেহ, মন, বুদ্ধি ভগবানের কাছে সমর্পণ করে দেওয়া, সবই দেয় আত্মনিবেদন ক্ষেত্র। যেমন আত্মসমর্পণে, আত্মনিবেদনে ভগবানকে কে লাভ করেছিলেন? বলি মহারাজ। বলি মহারাজ ভগবানের কাছে দেহকে উৎসর্গ করে দিয়েছিলেন, আত্মসমর্পণ করে দিয়েছিলেন। এই জন্য নাম হল আত্মনিবেদন ক্ষেত্র। তাই এই মায়াপুর ধামে ব্রহ্মা তপস্যা করেছেন, যিনি আমাদের সৃষ্টিকর্তা ব্রহ্ম, যার কাছে 14টা ব্রহ্মাণ্ডের দায়িত্ব রয়েছে। আর আমাদের এই ব্রহ্মা সব থেকে কম ব্রহ্মাণ্ড। আরও অনেক ব্রহ্মাণ্ড আছে, অনেক ব্রহ্মা আছে। কোনো ব্রহ্মাণ্ডে কোনো ব্রহ্মার আয়ু অনেক বৎসর এবং অনেকগুলি মাথা, 100, 1000, এবং তাদের ব্রহ্মাণ্ডগুলি অনেক বেশি বেশি।
অন্তর্দ্বীপে ভগবান চৈতন্য মহাপ্রভু অবতীর্ণ হয়েছিলেন। এই ধাম থেকে প্রথম শুরু হয় কলিযুগের যুগধর্ম নাম সংকীর্তন। মহাপ্রভু তিনি তৈতিক বিপ্রকে দর্শন দিয়েছিলেন নারায়ণ রূপে, বিষ্ণু রূপে, যেখানে এখন মহাপ্রভুর জন্মস্থান যোগবীর মন্দির, যেখানে শচী মায়ের বলে ভগবান শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু স্মরণে আছেন, পাশে জগন্নাথ মিশ্র অবস্থান করছেন, বসে আছেন। সেইখানে তৈতিক বিপ্র নামে এক বিপ্রকে, যিনি তীর্থে তীর্থে প্রচার করেন, পরিভ্রমণ করেন, এক জায়গায় পুঁথি বেঁধে ভজন করেন না এবং কারো কাছে কিছু যেচে গ্রহণ করেন না এবং অযাচিত ভিত্তিতে চলেন। তিনি ভ্রমণ করতে করতে এসেছিলেন জগন্নাথ মিশ্রের বাড়িতে। জগন্নাথ মিশ্রকে, জগন্নাথ মিশ্র হচ্ছেন ভগবান শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভুর পিতা, জগতের পিতা কৃষ্ণ, কিন্তু আমাদেরকে কৃপা করবার জন্য তিনি পিতামাতাকে আশ্রয় করে অবতীর্ণ হন। তিনি জগতের পিতামাতা। আজ সেই জগন্নাথ মিশ্রের সেবিত যে নারায়ণ মূর্তি, অদর্শজ বিগ্রহ, এখনো সেখানে বিরাজমান আছে। চৈতন্য মঠের ভক্তগণ সেবা পূজা করে। তাই চৈতন্য মহাপ্রভুর জন্মস্থান, চৈতন্য মহাপ্রভুর অন্তর্ধানের পর লুপ্ত হয়ে যায়। সেই ধামকে পুনরায় আবিষ্কার করেছেন আমাদের বৈষ্ণব জগতে সপ্তম গোস্বামী ভক্তিবিনোদ ঠাকুর। ভক্তিবিনোদ ঠাকুর তিনি এসে ভজন করতে করতে, নাম করতে করতে সুরভিকুঞ্জ থেকে, যেখানে আমরা এখন বসে আছি, সুরভিকুঞ্জ মঠ, এখানেই ভক্তিবিনোদ ঠাকুর প্রথম বসতি বাড়ি নির্মাণ করে এখান থেকেই ভজন শুরু মহাপ্রভুর জন্মস্থান অন্তর্দ্বীপ দর্শন করেছিলেন এবং সেইখানে সুন্দর মন্দির নির্মাণ করেছেন। সেখানে সেবিত বিগ্রহ আছেন। আমরা দর্শন করে আমাদের জীবনকে ধন্য করতে পারছি এবং মহাপ্রভুর যে বাণী আছে, পৃথিবীতে আছে নগরাদি গ্রাম, সর্বত্র প্রচার হইবে মোর নাম। আর সারা পৃথিবী নয়, মহাপ্রভুর এই নাম প্রচারিত হচ্ছে। তাই বদ্রুম দ্বীপে সুরভিকুঞ্জে ভক্তিবিনোদ ঠাকুর বসতি বাড়ি নির্মাণ করে ভজন করতে করতে মহাপ্রভুর জন্মস্থান মায়াপুরে আবিষ্কার করেছেন এবং সাক্ষাৎ দর্শন পেয়েছেন মহাপ্রভুকে মায়াপুর ধামে। অন্তর্দ্বীপ, অন্তর্দ্বীপে শ্রীবাস পণ্ডিতের গৃহ রয়েছে, যিনি ভগবানের পারিষদ, মহাপ্রভুর লীলার সাথী এবং পূর্বে যার নাম ছিল নারদ ঋষি, তিনি এবার মহাপ্রভু শুনেছেন শ্রীবাস ঠাকুর হয়ে পণ্ডিত হয়ে শ্রীবাস পণ্ডিতের বাড়ি। আর মহাপ্রভু শ্রীবাস পণ্ডিতের বাড়ি থেকে প্রথম নাম সংকীর্তন শুরু করে। শ্রীহরি বাসরে হরি কীর্তন বিধান, প্রচুর মঙ্গল ধরে জগতের প্রাণ। শ্রীবাস মন্দিরে হল নাম সংকীর্তন। আজ এই নাম সংকীর্তন সারা বিশ্বে প্রচারিত হয়েছে। নবদ্বীপ ধামে যদি কেউ এসে ভজন করে নির্মাণ করে ভজন করে, তাহলে তার জন্ম জন্মান্তরে যে অপরাধ বা পাপ দূর হয়ে তার শুদ্ধ ভক্তি লাভ হয়। ভক্তিবিনোদ ঠাকুর তিনি অনেকবার চেষ্টা করেছিলেন বৃন্দাবনকে ভজন করবেন, কিন্তু ধামেশ্বর মহাপ্রভু তাকে যেতে দেননি। পৃথিবী নবদ্বীপ ধামে ঠাকুর কলিযুগে নবদ্বীপ ধাম হচ্ছে ভজনের জন্য সব থেকে পবিত্র তীর্থস্থান। আর এই নবদ্বীপ ধাম পরিক্রমা করলে ভারতবর্ষের যত তীর্থস্থান আছে, সমস্ত তীর্থস্থানের পরিক্রমার ফল
আনন্দ লাভ করছি এবং মানুষের জীবনকে সার্থক করতে পারছি। এবং আমাদের এই 10টা ইন্দ্রিয় আছে, 5টা কর্মেন্দ্রিয়, 5টা জ্ঞানেন্দ্রিয়। নবদ্বীপ ধামে, মায়াপুর ধামে আসলে কর্ণ দ্বারা হরিনাম সংকীর্তনকে শোনা যাবে, চক্ষু দিয়ে ভগবানের ভক্তগণ, বৈষ্ণবগণ, সন্ন্যাসীগণ পরিক্রমা করছেন, দর্শন হবে। জিহ্বা দিয়ে মহাপ্রসাদ আস্বাদন হবে, আর ভূমিতে শয়ন করে দেহের পবিত্রতা লাভ হবে। এরকমভাবে ধামে আসলে আমাদের অনেক কিছু লাভ হয়, সৎসঙ্গ পাওয়া যায়, ভগবানের দর্শন হয়। এবং ধাম শব্দের অর্থ হচ্ছে ভগবানের আলয়, ভগবানের গৃহ। তাই এই ধামে আসলে ভগবানের গৃহে থাকা হয়। ভগবানের গৃহে থাকলে শোক মোহ ভয় অনর্থ দুই পালিয়ে যায়। এই যে আর যে আধ্যাত্মিক, ভাবে ভৌতিক, ভাবে দৈবিক, এই যে 3 প্রকার যে তাপ, 3 প্রকার যে কষ্ট আমরা পাচ্ছি, যেমন কদিন আগে এই ঝড়টা হয়ে গেল, ঘূর্ণিঝড়, যে দৈবকর্তৃক তাপ, কত লক্ষ লক্ষ কোটি কোটি মানুষ আজকে এই তিতাবের মধ্যে কষ্ট পাচ্ছি। এগুলি সব দূর হয় যদি আমরা ভগবানের কাছে এসে তার ভক্তগণের সঙ্গে করি, তার নাম করি। তিনি আমাদের রক্ষা করবেন, তিনি আমাদের বুদ্ধি বল দান করবেন, তিনি আমাদেরকে কৃপা করার জন্যই আমি অবতীর্ণ হন, মর্তভূত অবতীর্ণ হন। তাই আত্মনিবেদন ক্ষেত্রে হচ্ছে ভগবানের জন্মভূমি। আত্মনিবেদনের পরে আগামী দিন আমরা শুনব গদ্রুম দ্বীপ সম্পর্কে। গদ্রুম দ্বীপে কেন নাম হল, গদ্রুম দ্বীপের অর্থ কি? হরে কৃষ্ণ, বাচ্চা বৈষ্ণবের